এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করেছেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন এই শব্দটা যখনই বলেন তখন যেন আমাকে ডেকে বলছেন, তখন যেন রব সরাসরি আমাকে ডাকছেন। আমার হুজুর বলতেন যে বাবা তার ছেলেকে ডাক দিলে ছেলে দূরে থাকলেও কানে পড়ার সঙ্গে সঙ্গে জি বাবা, মা বলে বা মেয়ে বলে জি মা। তো হযরত বলতেন যে আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমিও বলি জি আল্লাহ। এটা রব আমাকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দের অর্থ হুজুর এভাবে করতেন, হে আমার প্রিয় বন্ধুরা, হে আমার প্রিয় বন্ধুরা। ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষেরা, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে আমার ঈমানদারেরা। তো বলেন যে যে ঈমানদার হয় তিনি আল্লাহ তাআলার বন্ধু হন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ সমস্ত ঈমানদারদের বন্ধু। আমাদের বন্ধুকে বলেন আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ তাআলা বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আর ঈমানদারদের মধ্যে যারা না মুত্তাকি আছে এরা না আমার বন্ধু। এরা কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। এজন্য আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এই ওয়াজ প্রায় করতেন, প্রায় প্রতিদিন করতেন। যে আমাদের একটু আগে হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব তার শেষ প্রসঙ্গটা এইভাবে বলছিলেন। তো তিনি বলতেন যে তোমরা তোমাদের ঈমানকে মাঝে মাঝে নবায়ন করো। ঈমানকে মাঝে মাঝে কি করো? নবায়ন করো। পাসপোর্ট আমরা নবায়ন করতে হয়, ভিসা নবায়ন করতে হয়, দোকানের ডিড নবায়ন করতে হয়, হয় না? হয় না বলে? তো তিনি বলতেন মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা। ঈমানকে কি করা? নবায়ন করা। এবার প্রশ্ন হবে ঈমানকে কিভাবে নবায়ন করব? এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তিনি শোনাতেন, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ে পড়ে ঈমানকে নবায়ন করো। এটা একবার পড়বা তো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো তো আবার ঈমান নবায়ন হবে। এটা সরাসরি জান্নাতের দুয়ারের চাবি। এটা